হ্যাঁ, হ্যালো মাসিমণি। হ্যাঁ, আমি স্টেশনে পৌঁছে গেছি, এই ট্রেনে উঠছি, তাড়াতাড়ি পৌঁছে যাব, তুমি চিন্তা করো না। এক শীতের সকালে শাশ্বত চলেছে তার মামার বাড়ি। পুরো নাম শাশ্বত হালদার, পেশায় স্কুল মাস্টার। তার মামার বাড়ির গ্রামটি কলকাতা থেকে অনেকটাই দূরে। সরকারি স্কুলের ইতিহাসের স্থায়ী শিক্ষক সে। বছর শেষে ছাড়া তার বাচ্চাদের থেকে ছুটি পাওয়া প্রায় অসম্ভব। তাই এই শীতের ছুটির সময় যাওয়া ছাড়া আর উপায় নেই তার। প্রথম যখন সে কলকাতায় চাকরি পায় তখন প্রায় প্রতি বছরই নিয়ম করে একবার মামার বাড়ি যেত। কিন্তু আস্তে আস্তে স্কুলের এবং নানা রকম পারিবারিক কাজকর্মে চাপে পড়ে বিগত ৬-৭ বছর মামার বাড়ি আর তার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। এখন না জানি গ্রাম আরও কত সুন্দর হয়েছে। মনে তার ভীষণ আনন্দ আজ। ছোট্ট সংসারে যা, মাসি, মামা সবার ভাগ থাকলেও শাশ্বত মামা বাড়ি ফিরলে সবচেয়ে বেশি তার মেজ মাসি অর্থাৎ সুনন্দা বণিকের সাথেই থাকে। বড়দা, এই যে আমি বিট্টু, এই 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 যে এদিকে এদিকে। এই এই দাঁড়া দাঁড়া, আসছি, দাঁড়া। আসতে কোনো সমস্যা হয়নি তো? না রে, তবে অনেকটা রাস্তা তো, তাই একটু ওই ক্লান্ত আর কি। তা তো হবেই, ওই জন্যই তো মা বললো ছুটতে গিয়ে দাদাকে নিয়ে আয়। মা লুচি ভেজেছে, সবাই জমিয়ে খেতে বসবো। আহ, কত দিন পর মাসির হাতের গরম গরম লুচি, খিদেটাও পেয়েছে বেশ। চল চল চল, তাড়াতাড়ি চল। এই বিট্টু, এই মন্দিরটার এরকম অবস্থা কেন রে? শেষবার যখন এসেছিলাম তখন তো বেশ জাঁকজমকভাবে পুজো হতো এখানে। আরে দাদা ছাড়ো ওসব, তুমি পা চালাও, লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে। না না, দাঁড়া, কত আসতাম এখানে। কি হয়েছে বল না? এত বড় হয়েছিস, গ্রামের এটুকু খবর রাখিস না? মা বলে এই মন্দিরটা নাকি অভিশপ্ত। 3 বছর আগে এখানে এক মহিলা পুড়ে মারা যায়, বাকি আমি জানি না কিছু। সে কি, এই ক বছরে এত কিছু হয়ে গেছে? যেও না বড়দা, ও মন্দিরে নতুন মানুষ গেলে বেঁচে ফিরতে পারে না, ওখানে যেও না। বারে, এ আবার কেমন কথা? নতুন মানুষ গেলেই বেঁচে ফিরতে পারবে না? গেলেই কি মরবো নাকি? মা এই জন্যই ভয় পাচ্ছিল তোমায় গ্রামে ডাকতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল, এই মন্দিরের খবর পরে নেওয়া যাবে। চল চল, বাড়ি যাই এখন, চল। কি রে বাপ, এলি? এতদিনে চাঁদটা বাড়ি এলো। তোর মেশোকে শুধু কতবার বলেছিল তোর কথা। আয় আয়, ভেতরে আয়। বোনপোকে কাছে পেয়ে মামার বাড়িতে তখন এক হই হই কাণ্ড। বাড়ি ভর্তি মানুষের আনন্দে শাশ্বত ভুলেই গেল সকালের সেই মন্দিরের কথা মাসিকে জিজ্ঞেস করতে। তখন শুধু লুচি মাংস, দুপুরে ভরপেট মাংস ভাত, আমড়া চাটনি, বিকেলে চা তেলে ভাজায় শহুরে গল্পের হইচই, এসবেই প্রথম দিনটা কেটে গেল। রাত তখন প্রায় 11টা। মেশোর সাথে শুয়েছে শাশ্বত। কিছুক্ষণ পর যখন বুঝতে পারল সবাই ঘুমিয়ে গেছে, তখন সে চুপি চুপি উঠে পাশের ঘরে তার মাসির খোঁজ করতে গেল। কি হয়েছে রে, এমন সময় ডেকে আনলি? এই শোনো না, বলছি একটু দরকার ছিল, ছোট্ট একটা কাজ করে দাও না আমার, তারপর আর সারা রাত জ্বালাবো না তোমায়। তা কি দরকার সেটা তো বল। আমাকে একটা খালি ঘর দিতে পারবে? হোমা, কেন? খালি ঘরে কি করবি? নিশ্চয়ই ওই তোর মেশো নাক ডাকা আরম্ভ করেছে। না না মাসি, ছুটি শেষে অনেকগুলো খাতা চেক করে জমা দিতে হবে, অনেকটা কাজ বাকি আছে, একটু ব্যবস্থা করে দাও না প্লিজ প্লিজ, তোমার পায়ে পড়ি। কিন্তু এত রাতে এখানে জেগে থাকা ঠিক হবে না রে। কেন, কতবার তো জেগেছি আগে, কাজটা বাকি আছে, দাও না গো একটা ঘর খুলে। সেসব দিন অন্য ছিল,
এখন এই জায়গা আরও তো সুখের নেই, সেসব পরে বলবো, এখন শুয়ে নে। না না, আমাকে এখন একটু কাজ এগিয়ে রাখতেই হবে, তুমি বুঝতে পারছো না। তুমি খুলে দাও ঘর। কি বলি বল? তোদের আজকালকার দিনের ছেলে মেয়েদের সাথে কথায় পেরে ওঠা যায় না, হাজারবার বললেও শুনবি না। ওই ওই দক্ষিণের ঘরটা খোলাই আছে, রান্নাঘরের আলোটা নিয়ে যা, বাকি কোনো বিপদ হলে ডাকিস। কিচ্ছুটি হবে না, তুমি চিন্তা করো না, তো যাও তুমি ঘুমাও। ঘরের জানালার ধারে একটা টেবিলে লণ্ঠন নিয়ে শাশ্বত বসেছে খাতা দেখতে। লণ্ঠনের আলোয় খাতা, শাশ্বতর মুখ ও জানলা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না প্রায়। অনবরত ঝিঁঝি ডেকে চলেছে বাইরে। তখন প্রায় ঘণ্টাখানেক পেরিয়ে গেছে। শাশ্বত অল্প অল্প ঘুমে ঢুলতেও শুরু করেছিল, এমন সময় হঠাৎ বন্ধ ঘরের দরজার বাইরে থেকে আসে এক মহিলা কণ্ঠ। বাবা, বাবা, জল দিবি? জল দিবি আমায়? একটু জল দিয়ে যা তো, খুব তেষ্টা পেয়েছে, একটু জল দিয়ে যা। মাসির গলা না? উফ, নিজে থেকে উঠে জলটা নিয়ে নিতে পারছে না। এখন যেতে পারবো না মাসি, তুমি ঘর থেকে নিয়ে নাও। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর শোনা গেল ঘরের দরজায় খটখট শব্দ। তুমি শুয়ে পড়ো, আমার খাতা দেখা হয়ে এসছে প্রায়। উফ, তুমি শুয়ে পড়ো না, আমি যাচ্ছি, আমার আর একটুই বাকি। পরের দিন রাতে শাশ্বত বসেছে আবার খাতা দেখতে। কিছুক্ষণ পর আবার সেই মহিলা কণ্ঠ শোনা গেল দরজার ওপারে। কাল থেকে ডাকছি, আসছিস না কেন রে? তেষ্টায় প্রাণটা যে বেরিয়ে যাচ্ছে এবার, জল দিয়ে যা একটু। বলার সঙ্গে সঙ্গেই হঠাৎ দরজাটা ক্যাঁচ করে বিকট আওয়াজ করে আস্তে আস্তে খুলে গেল। শাশ্বত চকিতে ঘাড় ঘুরিয়ে পেছনে দেখল, আর ঠিক সেই সময় তার টেবিলে রাখা লাল পেনের কালি বেরিয়ে খাতা টেবিল ছাড়িয়ে রক্তের মতো স্রোতে দরজার দিকেই এগোতে লাগলো। হতবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে পাশের জানালাটা সজোরে খুলে গেল, আর বাইরে থেকে এক দমকা ঠান্ডা হাওয়া এসে নিভিয়ে দিল লণ্ঠন। ঘুটঘুটে অন্ধকার ঘরে জ্ঞান হারালো শাশ্বত। দুদিন ধরে একটা কথা তোমাদের বলবো ভাবছি, বলা হয়ে ওঠেনি। কি কথা? গত দুদিন ধরে রাতে তুমি আমায় ডাকতে যাও ওই ঘরে। কখন? মাঝরাতে। হোমা, সে কি? হ্যাঁ, প্রথমে ভাবতাম বোধহয় ঘুমের ঘরে ভুল দেখি, কিন্তু কাল রাতে আমি জ্ঞান হারিয়েছিলাম। এটা তো ভুল হতে পারে না, বলো? সে কি কথা? তুই অজ্ঞান হয়েছিলিস কাল রাতে? বহুবার বলেছি অত রাতে কাজ করিস না, শুনবি না আমার কথা? আর 3 দিন আছিস, এরপর যা কাজ সব ওই শহরে গিয়ে হবে, এখন আর কিচ্ছুটি না। কিন্তু কোনো কিন্তু নয়, আমার তো শুনেই বুক কাঁপছে। এমন কেন হচ্ছে মাসি? ওসব কিছুই না, আজ থেকে তুই রাতে শুধু ঘুমোবি, ব্যাস। মাসির কথা মতো শাশ্বত সেদিন ঘুমিয়ে পড়েছে বাধ্য ছেলে হয়ে। তখন রাত প্রায় 3টে, ভোর হতে বেশি বাকি নেই আর। এমন সময় দরজায় খটখট শব্দ শুনতে পেয়ে জেগে ওঠে শাশ্বত। কিছুক্ষণের মধ্যেই আওয়াজ আরও তীব্র হয়। এত আওয়াজেও পাশে মেশো অঘরে ঘুমোচ্ছে তখনও। হালকা স্বরে ডাক আসে, একটু বাইরে আয় না বাবা, আমায় জল দিবি না? আজ মাসিকে হাতে নাতে ধরেই ছাড়বো। আমার সাথে মশকরা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো মাসি। দরজা খুলেই সামনে দেখে এক নারী মূর্তি, হুবহু তার মাসি। কিন্তু কি ভয়ঙ্কর তার চেহারা! সারা শরীরে পুড়ে যাওয়ার দাগ, শুধু মুখটুকুই যেন জীবন্ত। আর চোখ দুটোর দিকে একবার তাকিয়ে শাশ্বত কেমন যেন মোহগ্রস্ত হয়ে পড়ল। চোখ দুটোর মধ্যে যেন কিছু একটা আছে,
ভয়ঙ্কর এই মূর্তিকে দেখে ভয়ে আঁতকে ওঠার পরিবর্তে কেমন যেন আবেগে ঢলে পড়ল শাশ্বত। তার মাসি তার কাছে একটু জল চাইছে, সে দেবে না? হঠাৎ তীব্র খ্যানখ্যানে কণ্ঠস্বরে বলে উঠল সেই নারী মূর্তি, দেখ দেখ, আমার সারা গা কেমন জ্বলে গিয়েছে, আমায় একটু জল দে, আমায় জল দে বাবা। নির্বাক শাশ্বত কি যেন একটা বলতে গেল, কিন্তু মুখ থেকে কোনো আওয়াজ বেরোলো না। আয় 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 রে আমার সাথে, দেখ আমার 5 বছরের বাচ্চাটা জল না পেয়ে আগুনে জ্বলে পুড়ে গেল। আয় আয় আমার সাথে, আয় দেখে যা। এই বলে মহিলাটি সেই রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো। আর শাশ্বত কেমন যেন একটা ঘোরের মধ্যে অবসন্নের মতো সেই মহিলার পেছন পেছন চলতে লাগলো। ঘরের চারপাশ পেরিয়ে ছোট একটি পুকুরের পাশ দিয়ে চলেছে তারা। সারি সারি ক্ষেত সব পেরিয়ে চাঁদের ঝলসানো আলোয় শাশ্বত চলেছে তার মাসির পেছন পেছন। এই সুনন্দা, এই ওটো ওটো সুনন্দা, এই সুনন্দা ওটো ওটো, এই শাশ্বত বাড়িতে কোথাও নেই। সুনন্দা ওটো। সে কি? বাইরের দরজা খোলা, এই জোরে জোরে প্যাঁচা ডাকছে, শুনতে পাচ্ছ না? হে কি সর্বনাশ হলো! নিশ্চয়ই মন্দিরের দিকেই গিয়েছে ও। তুমি গঙ্গা জল নাও, এক্ষুনি যেতে হবে। দেখে যা, দেখে যা আমার ছেলেটাকে, দেখবি না ও জল পায়নি কতদিন, কতদিন জল পায়নি। শাশ্বত ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। মন্দিরের চৌকাঠে যেই পা দিতে যাবে এমন সময় মাসি ছুঁড়ে দেয় গঙ্গা জল। শাশ্বত ছটফট করতে করতে এক সময় জ্ঞান হারিয়ে ফেলে। বাকি ঘটি ভরা গঙ্গা জল মাসি ছুঁড়ে দেয় ওই ছোট্ট মোমবাতিটির দিকে। সারা আকাশ কাঁপিয়ে চিৎকার করে মূর্তিটি তার সমস্ত শরীর ফাটিয়ে অদৃশ্য হয়ে যায়। ওঠ বাবা, সকাল হয়ে গেছে। হ্যাঁ, সাবধানে ওঠ। আমি আমি কোথায়? তুই ঘরেই আছিস, একদম ঠিক আছিস। সত্যি? ওটা কি ছিল মাসি? ওর ভয়ই তো পাচ্ছিলাম। এই গায়ের জমিদার মশাইয়ের কথা মনে আছে তোর? ওদের বউটাকে ওই মন্দিরেই পুড়িয়ে মেরে এই গ্রাম থেকে পালিয়ে গেছিল ওই জমিদারের ছেলে। ওর বাচ্চাটা তখন মাকে বাঁচাতে যায়, কিন্তু দুজনেই আগুনে পুড়ে মারা যায়। সেই থেকে এই গ্রামে বাইরে কেউ এলে বউটি ভাবে তার স্বামী ফিরে এসেছে, তাই তাকে ভুলিয়ে ভালিয়ে এই মন্দিরে নিয়ে আসে। তারপর তাকে মেরে প্রতিশোধ নিতে চায়। এমন ভাবে যে কত লোকজনকে খুঁজেই পাওয়া যায়নি। তবে ও তোমার বেশ ধরে এসেছিল কেন? ও মেয়ে ওই রকমই, সবার কাছে কারো বেশ ধরে আসে আর ওই অছিলায় নিয়ে যায়। এই গ্রামে আমার থেকে বড় আপন তোর আর কে আছে বলতো? বাবা, কি ভয়ানক! ওর কি দোষ বল? ওর বাচ্চাটাও মারা গেছে ওর সাথে। এত যন্ত্রণা দিয়ে মারলে তার প্রতিশোধ নিতে তো সে আসবেই। তাহলে এখন উপায়? ও খুঁজছে ওর বরকে। ওই ছেলে গ্রামে পা দেয়া মাত্রই তাকে হত্যা করবে, আর তখনই সব ঠিক হয়ে যাবে। যদি একবার ফেরে ওর বর, দেখবি ওই মেয়ে মুক্তি পাবেই। মাসি, ওই মহিলার নাম কি ছিল? খুব একটা স্পষ্ট মনে নেই, তবে যতটুকু মনে পড়ছে ওর নাম ছিল সুনন্দা।